হ্যালো ফ্রেন্ডস, ফ্যাশন উইথ সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে হোমমেড সেরেলাক কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। আমি আমার টুইন্স বেবিদের এইভাবেই হোমমেড সেরেলাক তৈরি করে বাড়িতে খাইয়ে থাকি। সেরেলাক তৈরি করতে আমাদের লাগবে ভালো কোয়ালিটির চিড়ে, মাখানা, ওটস, আর লাগবে ছোলা, লাগবে খই, লাগবে আমন্ড বাদাম আর কাজু বাদাম। এগুলো দিয়েই আমি হোমমেড সেরেলাক তৈরি করব। প্রথমে এগুলোকে আমাদের একটা মাপ করে মেপে নিতে হবে। আমি সমস্ত উপকরণগুলো এক বাটি করে নিয়েছি। এক বাটি মাখানা, এক মুঠো আমন্ড, এক মুঠো কাজু বাদাম, এক বাটি আছে ছোলা, এক বাটি চিড়ে আছে, এক বাটি খই আছে, হাফ বাটি ওটস। এগুলো দিয়েই আমি হোমমেড সেরেলাকটা তৈরি করব। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াই খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো আমি হালকা করে কিন্তু ড্রাই রোস্ট করে নেব। দেখুন, মাখানা আমার হালকা করে ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে। আমি আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিলাম, মাখানা কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো ছোলা। ছোলাটাকেও আমি একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। ছোলার গায়ে যখন একটু হালকা কালার আসবে তখনই আপনারা বুঝে যাবেন যে ছোলা কিন্তু হালকা করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। দেখুন, ছোলার গায়ে হালকা কালার চলে এসেছে। এবার আমি ভেজে নেব খই। খইগুলোকেও আমাদের হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। বাজার থেকে তো আমরা অনেকেই সেরেলাক কিনে আনি, কিন্তু এইভাবে হোমমেড সেরেলাক তৈরি করলে কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুবই উপকারী। দেখুন, খইকেও আমি চাপ দিলাম 2 আঙুল দিয়ে, খইও কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি ভেজে নেব চিড়ে। চিড়েকেও আমি হালকা করে ড্রাই রোস্ট করবো, আর সব কিছুকেই আমি হাতের সাহায্যে ভেঙে দেখে নেব যে গুঁড়ো হচ্ছে কিনা। সেরেলাক তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনাদেরকে আমি সেটাই সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, চিড়েও কিন্তু আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব ওটস। হালকা করে আমার কিন্তু ওটসও ড্রাই রোস্ট করা হয়ে গেছে। দেখুন, এবার আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব আমন্ড বাদাম আর কাজু বাদাম। আমন্ড আর কাজু কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর এই সেরেলাকটা কিন্তু আপনারা 6 থেকে 12 মাস বয়সের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। দেখুন, আমন্ড আর কাজু বাদাম আমার হালকা করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটু ঠান্ডা হতে রেখে দেব। দেখুন, সমস্ত উপকরণগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার মিনিট 5 একটু ঠান্ডা হতে রেখে দেবো। তারপরে কিন্তু আমি মিক্সারের জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। একটা বড় মিক্সারের জার নিয়েছি। এবার প্রথমেই আমি দিয়ে দেবো ছোলা আর আমন্ড আর কাজু। যেহেতু এগুলো একটু শক্ত, তাই এগুলোকে আমি আগে একটু গুঁড়ো করে নেব। দেখুন, ছোলা, আমন্ড আর কাজু আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দেব চিড়ে আর দেব ওটস। চিড়ে আর ওটসটা দিয়েও আমি মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে একটু গুঁড়ো করে নেব। এইভাবে আলাদা আলাদা করে সমস্ত উপকরণ যদি গুঁড়ো করে নেওয়া যায় তাহলে গুঁড়োটা খুব ভালো হয়। আপনারা সমস্ত উপকরণ একসাথে দিয়েও কিন্তু গুঁড়ো করতে পারেন। দেখুন, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি দেব মাখানা। মাখানা দিয়েও মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আবার একটু ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি খই দেবো, লাস্টে খই দেবো। খই দিয়েও মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আমার সেরেলাক কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি সেরেলাকটাকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। যদি কোনো বড় দানা থাকে তাহলে সেটা ছাঁকনিতে আটকে যাবে। নিচে একটা থালা বসিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি সেরেলাকটা চেলে নিচ্ছি। দেখুন, আমার সেরেলাক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। এইভাবে আপনারা কিন্তু সেরেলাক তৈরি করে 15 থেকে 1 মাস স্টোর করতে পারেন। নর্মাল ফ্রিজেও এটা স্টোর করা যায়, আবার বাইরে রেখেও কিন্তু এটাকে স্টোর করতে পারেন।
আশা করি আমার এই সেরেলাকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব